রাজ্যের আইএএস আইপিএস অফিসারদের অন্য রাজ্যে স্থানান্তরিত করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সংগঠিত করা, কিন্তু প্রশাসনের সমস্ত উচ্চ বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকদের অন্য রাজ্যে স্থানান্তরের অধিকার নির্বাচন কমিশনের নেই। এতে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পরে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন তৃণমূল সাংসদ এবং আইনজীবী কল্যাণ ব্যানার্জির। কল্যাণ ব্যানার্জি বলেন যে নির্বাচন কমিশনের প্রতিহিংসা পরায়ণমূলক মনোভাব অনুচ্ছেদ ৩২৪ নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করে, কিন্তু সেই ক্ষমতা অবশ্যই আইনের শাসন এবং সংবিধানের অধীনে থাকতে হবে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধান করে, এটা সরকার চালায় না। অথচ পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন ছাড়াই কমিশন নির্বাচিত সরকারকে দুর্বল করার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। এই ধরনের পদক্ষেপ অন্যায্য, অসাংবিধানিক। কি বলছেন কল্যাণ ব্যানার্জি, শুনবো। You see, there are 4 states. One PIL has been filed against the Election Commission. In that PIL, the challenge is that the way the Election Commission is transferring the IPS officer without any rhyme or reason, and also sending them to the different states, and also the top IAS officers, those are the principal secretary, etc. This is very arbitrarily it has been done. You see, there are 4 states are there. These states are going to election, 4 or 5 states. Rest of the states there are officers are there. Why you are taking up these officers to another states? You can bring then other 18 states officers to that states. This is just a vindictive attitude of the election commission so far the West Bengal is concerned. The officers who have been transferred, in the transfer order they have said that these persons will not be attached with any election, correct? Now if these officers are not attached with the election, then how these officers can be attached with the different states? These are contradictory statements are there. Why he is not keeping trust on the officers of the IAS IPS officers of the West Bengal? This is fundamentally it is wrong. Fundamentally it is wrong. I know about that the power under Article 324 of the Election Commission is too wide. I know. But every exercise of power is subject to rule of law and subject to constitutional provisions. If a transfers are made whimsically, they are sent on different states on whimsically, then it does not fulfill the test of rule of law. Next is the Election Commission supervises the election. Election Commission does not run the government. নির্বাচন কমিশনের প্রতিহিংসা পরায়ণমূলক মনোভাব অনুচ্ছেদ ৩২৪ নির্বাচন কমিশনকে ক্ষমতা প্রদান করে, কিন্তু সেই ক্ষমতা অবশ্যই আইনের শাসন এবং সংবিধানের অধীনে থাকতে হবে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধান করে, অথচ পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন ছাড়াই কমিশন নির্বাচিত সরকারকে দুর্বল করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। এই ধরনের পদক্ষেপ অসাংবিধানিক, এমনটাই বলেছেন তিনি। রাজ্যের আইএএস আইপিএস বদলি নিয়ে জনস্বার্থ মামলাকারী আইনজীবী অর্ক নাগ কি বলছেন, শুনবো। 15 জন পুলিশ অফিসারদের, উচ্চপদস্থ পুলিশ অফিসারদের ডেপুটেশনে প্রথমে রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া হলো। তার মধ্যে 5 জনকে আবার তাদের রাজ্যে ফিরিয়ে দিয়ে বলা হলো যে এই 5 জনকে আমরা উইথহোল্ড করলাম, পরবর্তীকালে ব্যবহার করব। এইরকম একটি অরাজক সিচুয়েশন। রাজ্যের হোম সেক্রেটারি জগদীশ প্রসাদ মিনা, সে আজকের দিনে কোথায় পোস্টেড? সে আজকের দিনে অবজারভার হিসেবে পোস্টেড হচ্ছে তামিলনাড়ুতে। এটা একটা অ্যাবসলিউট আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন। চিফ সেক্রেটারি রিমুভ, ডিজিআইজি রিমুভ, ডিজি কারেকশনাল হোমস রিমুভ। এটা তো হতে পারে না যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের নামে বা ইলেকটোরাল প্রিপেয়ার্ডনেসের নামে আপনি রাজ্যকে একটা অস্থিরতার মধ্যে পৌঁছে দেবেন। মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা। এই নিয়ে আমাদের কালিক মানুষের রিপোর্ট দেখাবো। রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, আইপিএস বা আইএএস অফিসারদের ইচ্ছে মতো বদলি করার বিরুদ্ধে গতকালকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সেই একই বিষয়ে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করার আর্জি জানালেন রাজ্যের তৃণমূল সাংসদ ও বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা এবং তাদের অধিকার বা তাদের ক্ষমতা রয়েছে নির্বাচন সংক্রান্ত বিষয়ে, নির্বাচন করার বিষয়ে, কিন্তু তারা নির্বাচনী পরিস্থিতিতে যেভাবে রাজ্যের আইএএস আইপিএস অফিসারদের বদলি করছে তাতে রাজ্যের যে প্রশাসনিক ব্যবস্থা, রাজ্যের যে কাজকর্ম, সেই কাজকর্ম কার্যত ভেঙে পড়ার বা পরিস্থিতি। হঠাৎ করে রাতারাতি বদলি করায় রাজ্য প্রশাসনের নিয়মিত কাজকর্মই কার্যত ব্যাহত হচ্ছে। অবিলম্বে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের উপরে স্থগিতাদেশ দিক বা কলকাতা হাইকোর্ট এই আর্জি জানিয়ে তিনি মামলা দায়ের করার আর্জি জানিয়েছেন। প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ আপাতত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী সোমবার এই বিষয়ে মামলা শুনানি হতে পারে বলে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত গতকালকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এবং তিনি ক্ষোভ ব্যক্ত করে চিঠি পাঠিয়েছিলেন নির্বাচন কমিশনারকে, যেখানে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছিল যে নির্বাচনী পরিস্থিতিতে রাজ্যের প্রায় 15 জন উচ্চপদস্থ আধিকারিক আইএএস আইপিএস লেভেলের অফিসার যাদেরকে ভিন রাজ্যে অবজারভার হিসেবে নির্বাচনের কাজের জন্য বদলি করা হয়েছে। একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলা শাসক থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের যারা উচ্চপদস্থ আমলা রয়েছেন তাদেরকে অবাধে বদলি করেছেন নির্বাচন কমিশন এবং এর ফলে রাজ্য প্রশাসনের যে নিয়মিত কাজকর্ম, বিশেষত মার্চ এপ্রিল মাসে এই সময়ে রাজ্যে আমরা জানি যে কালবৈশাখী তৈরি হয় এবং কালবৈশাখী ঝড় হয় বিভিন্ন জায়গায়, তার ফলে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। সেক্ষেত্রে প্রশাসনিক আধিকারিকরা যারা এই রাজ্যের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবহাল তারা না থাকলে তড়িঘড়ি দ্রুত যে প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপ কোথাও ব্যাহত হতে পারে, রাজ্যের মানুষ সমস্যায় পড়তে পারেন। এছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত একাধিক বিষয়ে একাধিক আধিকারিক, যেখানে রাজ্য পুলিশের ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে হোম সেক্রেটারি একের পর এক, এছাড়াও বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলা শাসকদেরকে তড়িঘড়ি বদলি করে দেওয়া হয়েছে। ফলে এবং সেখানে নতুন নতুন আধিকারিকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের পক্ষে তাদের সেই বিষয়ে দায়িত্ব বুঝে নেওয়ার কার্যত সময় দেওয়া হয়নি এবং এই রাজ্যের যে সমস্ত আধিকারিকদেরকে ভিন রাজ্যে অবজারভার হিসেবে পাঠানো হয়েছে তাদের ট্রেনিং এর ব্যাপার রয়েছে। সেই সমস্ত পদে নতুন করে যাদেরকে নিয়োগ করা হচ্ছে তাদের নিজেদের দায়িত্ব বুঝে নেওয়ার জন্যও কিছু সময়ের প্রয়োজন হয়, কিন্তু নির্বাচন কমিশন কার্যত যে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই বদলি করছে তাতে রাজ্য প্রশাসনের কাজকর্ম সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা জানি যে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইতিমধ্যেই লোকসভায় একটি অনাস্থা প্রস্তাব রাজ্যের শাসক দল এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এনেছিলেন, যেখানে প্রায় 200 জনের মতো বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা স্বাক্ষর করলেও শেষ পর্যন্ত সেই অনাস্থা প্রস্তাব শেষ পর্যন্ত পাস হয়নি বা সেই অনাস্থা প্রস্তাব বাতিল হয়ে যায়। তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নির্বাচনী পরিস্থিতিতে নির্বাচন কমিশন যেভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে বদলি করছে রাজ্যের আইএএস আইপিএসদের সেই নিয়ে সরব হয়েছিলেন। এরপরে রাজ্যের পক্ষ থেকে আজকে সকালবেলা প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করা হয়েছে বা আর্জি জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনের এই যে সিদ্ধান্ত বা পদক্ষেপ তার উপরে যাতে আদালত স্থগিতাদেশ জারি করে, স্থগিতাদেশ দেয় সেই আর্জি জানানো হয়েছে। আপাতত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে এবং আগামী সোমবার সেই মামলা শুনানি হতে পারে বলেও
আমরা আদালত সূত্রে জানতে পারছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।